নমস্কার, সবসময় টিভির এই লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আছেন আমার সঙ্গে সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান আড্ডার রবিবারে। নিবেদন করছে বহরমপুরের 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিট। আজকে আমরা আড্ডা দিচ্ছি গোল্ডেন রিট্রিটেরই এই লনে, এবং আজকে আড্ডায় কিন্তু গান থাকবে, তার সঙ্গে থাকবে রান্না নিয়েও আলোচনা। কারণ আমি প্রথমে আমার ডান দিকে যিনি আছেন তার সঙ্গেই পরিচয় করিয়ে দিই। একদম নতুন মানুষ বলা চলে না, যদিও আমাদের সঙ্গে রয়েছেন গোল্ডেন রিট্রিটের এক্সিকিউটিভ শেফ, শেফ লালন। তার পরিচয় বা তার কথাবার্তা আপনারা শুনবেন। এবার আসি আমরা গানের পার্টে। আমার একদম বাঁদিকে, একদম সাইডে যে আছে সে হলো অদৃশ কুমার আলীপাত্র। বাচ্চা ছেলে, জাস্ট ক্লাস 11-এ পড়ে, এবং তার পাশেই রয়েছে শাহানা শবনম। সেও কিন্তু ছোটই বলা চলে। একদম দুজন জেনজি আমাদের সঙ্গে রয়েছে। সে ফার্স্ট ইয়ারে পড়ে। তো আমরা আড্ডাটা শুরু করব, কিন্তু প্রথমেই আমরা, যেহেতু গতকাল ভাষা দিবস গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আমরা গতকালই কাটিয়ে এসেছি। তো একটুখানি আমরা বাংলা গান, একটু বাংলা ভাষা গান দিয়ে আমরা একটু অনুষ্ঠানটা শুরু করি, কি বলেন? এক গান শুরু করি। হ্যাঁ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা গানের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ থ্যাংক ইউ। অসাধারণ, অসাধারণ লাগলো সত্যি। মাতৃভাষা দিবসের এই পরেই এই গানটা সত্যি এত ভালো লাগলো। তো একটু রান্নার কথাতে আসা যাক। অবশ্যই অবশ্যই। গোল্ডেন আড্ডা রিট্রিটের আড্ডা মানেই হচ্ছে বিচিত্র একটা বিষয়, মানে ওতে সবকিছুই সবকিছু ইনক্লুডেড, সবকিছু ইনক্লুডেড। আপনি সাহিত্য বলুন, বা বিজ্ঞান বলুন, চিত্রশিল্পী বলুন, রসিকতা, সবকিছুই থাকে তার মধ্যে। তো গানটা মাঝখানে থাকা মানে অনেক কিছু এর গানের মাধ্যমে আমরা ইন্সপায়ার হতে থাকি। যেহেতু আমি অ্যাজ শেফ, তো অবশ্যই রান্নার তো বিষয় থাকবেই। বেসিক্যালি কুকিংটা হচ্ছে
ইটস ইমোশনাল। তো এটার পিছনে অনেক জার্নি আছে, লং টাইম, কিছু না হলেও 17-18 ইয়ার্স, 17-18 বছরের আছে। এত বছরের একটা অভিজ্ঞতা, হ্যাঁ, এত বছরের এত জার্নি। বছরের জার্নি, নট অনলি বহরমপুর, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। তো বলুন আপনারা কি জানতে চান, মানে রান্নার কি বিষয় কি? হ্যাঁ, রান্নার বিষয়ে সবাই মানে জানতে চায় যে একটু যদি কোনো ছোটখাটো টিপস দেন মানে রান্না ভালো করার ক্ষেত্রে। দেখুন আমাদের আহ, মা ঠাকুমা মাসিমা পিসিমা যারা রান্না করেন তারা তো এক্সপার্ট, বাট আমরা যারা হয়তো মানে একটু মন থেকে একটু ভালোবেসে রান্না করতে যাই অনেক সময় অনেক কিছু ভুল করে করে ফেলি। তো এরকম ছোটখাটো কোনো টিপস আছে যেগুলো ভালো করবে? রান্না কিন্তু আমরা নিজেরা রান্না করি তো, হুম। তবে আমরা কিন্তু নিজেদের রান্না নিজেদের থেকে অপরকে খাওয়াতে কিন্তু বেশি expert, ভালোবাসি। বেশি ভালোবাসি। আমি যে খাবারটা হয়তো বানালাম সেটা আমার কতটা ভালো না লাগলো, তার থেকে আমি হয়তো যাদের জন্য বানাচ্ছি তাদের ভালো লাগাটা খুব ইম্পর্টেন্ট। Important. আর এমনি তো অবশ্যই আমার ভিতরে, শেফেদের ভিতরে একটা কনফিডেন্স থাকে, হুম। যে হয়তো যে একটা ফুড আমি প্রিপেয়ার করছি, সেটা আমার ভালো লাগা মানে আরো 5 জনের ভালো লাগবে। মানে ওই যে কনফিডেন্স, এটা কিন্তু রান্না তো সকলেই করে, বাড়িতেও করে, কিন্তু সবাইকে তো শেফ হিসেবে বলা যায় না। তো শেফেদের মধ্যে এটাই হচ্ছে একটা মূল মন্ত্র, মানে একটা কনফিডেন্স খুব স্ট্রং থাকে, আর সেটা টাইম লাগে, মানে আমাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে সেটা তৈরি হয়। একদমই। আমরা একটু শাহানার কাছে আসি। শাহানা, খেতে ভালো লাগে? অবশ্যই খেতে আমার খুবই ভালো লাগে। কি কি ভালো লাগে খেতে? আমার তো মানে সবকিছুই ভালো লাগে। ইন্ডিয়ান স্টাইলের ফুড তো আমার খুবই পছন্দ, আর সব থেকে বেশি পছন্দ মায়ের হাতের রান্না। যেটা বলছিলাম। আর তোমার অদৃশ, খেতে ভালো লাগে? খুব বেশি না হলেও যখন খাই তখন ভালো লাগে আমার, যখন না খাই তখন মানে Favorite মুডের কিছু? উপর। হ্যাঁ, ফেভারিট যেমন আমি চা ফুচকা এই দুটো আইটেম খুব পছন্দ করি স্ট্রিট ফুডের মধ্যে, অ্যান্ড যদি প্রপার ডিশের মধ্যে আসা যায় তো পনির বাটার মশলা আমার ফেভারিট আইটেম। ওকে, বোঝা যাচ্ছে। আমরা একটু শাহানার কাছে এবার একটু গান শুনে নিই। আড্ডা তো চলতেই থাকবে, একটু গান শোনা যাক তাহলে। করো, কি শোনাবে দর্শকদের? আচ্ছা, আমি আমার একটা খুব পছন্দের একটা গান করতে যাচ্ছি, এটা আমার মোস্ট ফেভারিট সিঙ্গারের শ্রেয়া ঘোষাল। চেষ্টা করব কিছুটা গাওয়ার, আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। हाँ मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं, मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं, सारी हदें मेरे अब मैंने तोड़ दे कर मुझे पता, आवारगी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी ज़मीं बन गए। ओ हो हाँ, क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा। हसरत ये अब मेरी तुमसे ही जा मिली, तुम दुआ अब मेरी आखिरी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां
मेरी ज़मीं बन गए। বাহ, এত সুন্দর গানটা গাইলো শাহানা, সত্যি ভালো লাগলো। এবার একটু রান্নার একটা ব্যাপারে জানতে চাই আপনার কাছে। অনেক সময় কি হয়, আমরা কোনো কিছু রান্না করতে গেলে অসাবধানতাবশত পুড়িয়ে ফেলি, সেটা কি রেকটিফাই করার কোনো রকম স্কোপ থাকে? হ্যাঁ, অবশ্যই। রান্না, কুকিং এর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে টাইমিং। এই যে আমি আমি মিস শাহানার কথাতেই আসছি। উনি যেহেতু বললেন যে মায়ের হাতে রান্নাটা, তো এটা প্রত্যেকেরই একটা, কিন্তু আমরা যখন কোনো জায়গায় খাবার খেতে যাই না, তখন হয়তো কোনো ইভেন্টে গেলাম বা কোনো নিমন্ত্রণে আমরা যখন যাই, তখন বা হয়তো রান্না নিয়ে কোনো জায়গায় হয়তো কোনো গসিপ ওঠে, তখন কিন্তু আমরা বাড়িতে মায়ের রান্নাটার সাথেই কম্পেয়ার করি। ইভেন আমার কেরিয়ারও, আমরা আমরা যে হোম স্টাইল ফুডটা বলি না, সেটা কিন্তু আমরা বাড়ির খাবারটাকে ক্যাচ করি। হ্যাঁ, আর এটা সত্যি যে মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না জগতে। তো সব থেকে বড় শেফ হচ্ছে মা। এবার খাবারের আপনার হচ্ছে, আমরা যখন একটা খাবার গেস্টকে, আমি আমাদের রেস্টুরেন্টের কথাই বলছি, বা ইভেন বাড়িতেও সেম জিনিসটাই হয়। তো যখন আমরা খাবারটা সার্ভ করি, তো আগে হচ্ছে লুক। হ্যাঁ, আমি যখন কুক করবো তখন আমার ভিতরে থাকবে যে খাবারটা যাতে দেখতে ভালো হয়। সেকেন্ড থিংস হচ্ছে অ্যারোমা, মানে আমরা যেটাকে খুশবু বলে থাকি। তো খাবারটা খাওয়ার আগে তখন আমরা কিন্তু স্মেলটা আমরা আগে অবজার্ভ করি, অ্যান্ড দেন টেস্ট। খাবারের টেস্ট হচ্ছে, দেখুন, আমরা বাড়িতে 5 জন, হয়তো 5টা মেম্বার, তো 5টা মেম্বারের টেস্ট কিন্তু 5 রকমের হয়। হ্যাঁ, তুমি ওটাকে ব্যালেন্স করবেন কি করে? কেউ হয়তো স্পাইসি বেশি খায়, কেউ হয়তো সল্ট বেশি খায়, কেউ সল্ট কম খায়। তো এই এই জিনিসটা না মারা খুব তাড়াতাড়ি ক্যাচ করে, যার কারণে মায়েদের হাতে রান্না সব থেকে ভালো লাগে। অতুলনীয় হয়, কেন উনি ব্যালেন্স করে নিতে পারেন বিষয়টা। মানে এই ব্যালেন্সটাই হলো আসল। খুব ইম্পর্টেন্ট। মানে চাই আপনার টেক্সচার, চাই সল্ট লেভেল, স্পাইস লেভেল, এবং ব্লাঞ্চিং প্রসেস হ্যাজ টু বি ব্যালেন্স। তো একটা নিজের ওইটা করতে করতে আপনার দেখবেন একটা এক্সপিরিয়েন্সের সাথে আপনার একটা নিজের টেস্ট ক্রিয়েট হয়ে যায়। তখনই এবার সেম আমাদের সাথে ওইটাই হয় আর কি। তো বেসিক্যালি শেফ হতে গেলে এক্সপিরিয়েন্সের, লং টাইম একটা এক্সপিরিয়েন্সের খুব প্রয়োজন। আমরা কলেজ থেকে পাস আউট করেই কিন্তু শেফ হই না। একটা গুড শেফ হতে গেলে মিনিমাম 10 থেকে 12 ইয়ার্স, 10 থেকে 12 বছর একটা স্ট্রং এক্সপিরিয়েন্স দরকার। তবে তার সাথে সাথে আপনি যে জায়গায় হয়তো কাজ করছেন, সেই জায়গার স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিং আপনি সেই জিনিসটা লার্ন করছেন। ধীরে ধীরে আস্তে আস্তে কি হয়, তখন এক্সপিরিয়েন্সের সাথে সাথে নিজের যখন একটা টেস্ট ক্রিয়েট হয়ে যায়, তখন নিজে একটা ডিশ, নতুন নিউ ডিশ তৈরি করাই। সেম বাড়ির মায়েরাও কিন্তু সেই সেম জিনিসটাই করে। আপনি দেখবেন একটা হয়তো সিম্পল, আমি মাছের ঝোল বলুন বা ভেজ আইটেম বলুন, প্রত্যেকটা বাড়িতে কিন্তু সেম টেস্ট হয় না। হ্যাঁ, শাহানা যেমন বললো যে আমাদের মায়ের হাতের, হ্যাঁ, তো আমি ওইটাকেই এক্সাম্পল দিয়ে বলছি। হয়তো দেখাচ্ছে ওই সেম রেসিপিটা হয়তো অন্য একটা বাড়িতে উনি যখন খাবেন, তখন এই কম্পেয়ারটা তখনই করতে পারবে যখন নিজের বাড়ির রান্নাটার সাথে যখন এক না হয়। এবার দেখাচ্ছে যে বাড়িতে ওই রান্নাটা হচ্ছে, ওই বাড়ির জন্য কিন্তু ঠিক। তো সেম, এটা পুরোটাই আসে একটা অভিজ্ঞতার উপরে। একদম, অভিজ্ঞতাটা সত্যিই ম্যাটার করে। কিন্তু আজকে তো আড্ডায় আমাদের সঙ্গে দুটো জেন্টসই রয়েছে। আমরা একটু অদৃশ্যের কাছে যাই। অদৃশ, খাওয়া দাওয়ার ব্যাপার তো হলো, তুমি তো সবে ক্লাস 11-এ পড়ছো। তোমার কি কি করতে ভালো লাগে পড়াশোনা ও গান বাজনার পাশে, মানে পাশাপাশি? পাশাপাশি আমার সাইকেল রাইডিং খুব প্রিয়, অত্যন্ত প্রিয়। অ্যান্ড আরো তার থেকেও প্রিয় হচ্ছে ক্রিকেট খেলা। কাকে ভালো লাগে ক্রিকেটে? আমি ছোট থেকে এম এস ধোনির ফ্যান। এমএস ধোনি মাস্টার মাইন্ডটা, যে মানে মাঠে যে প্রেজেন্স, মাস্টার মাইন্ড। তাছাড়াও বিরাট কোহলি স্যার। মাস্টার মাইন্ডের সাথে সাথে একটা হচ্ছে কুল মাইন্ড, যেটাকে ক্যাপ্টেন কুল বলা হয়।
ওই মাথা ঠান্ডা রেখে যেভাবে মানে গোটা ময়দানটাকে নিজের হাতের আওতায় রাখেন, সেটা খুব ভালো লাগে। তাছাড়াও রোহিত শর্মা, বিরাট কোহলি এনার তো খেলা। আর বর্তমানে এখন যদি ফেভারিট প্লেয়ার বলা হয়, অভিষেক শর্মা। মানে স্পেশালি হার্ড হিটিং যেটা এবং মাঠে যে দাপটটা থাকে, ওইটা খুব ভালো ঈশান লাগে। কিষান? ঈশান কিষান সবে তো কামব্যাক করলো, এখন দেখা যাক সেটা কতদিন ধরে রাখতে পারে। গিল? গিল আমার মনে হয় Favorite না। অতটা না, তা না, ফেভারিট যথেষ্ট, কিন্তু আমার গিলের টেস্ট ফরম্যাটটা সবথেকে বেশি ভালো লাগে টি-20 ওডিআই থেকে। একদম। তো একটা গান শোনাও এবারে। অবশ্যই একটা আমি এখন অরিজিৎ সিংজির একটি গান গাওয়ার চেষ্টা করছি, সলিম সুলেমানজির কম্পোজিশনে। গানটি আহ, খুব রিসেন্টলি সাম্প্রতিককালেই বেরিয়েছে গানটা, সুকুন গান গাওয়ার চেষ্টা করছি। दिल वही सुकून ढूंढे, वैसा ही करार मांगे। दिल वही सुकून ढूंढे, वैसा ही करार मांगे। जो कुदरत में बिखेरे थे बस मेरी राहों में, और किस्मत ने सजाए थे मेरी निगाहों में। जाने अब कहाँ मिलेगा, कहाँ छुपा होगा, मिल जाता तो रख लेता मैं अपनी पनाहों में। वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है। गारे गारे गा पा गा दा 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 रा 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 रा। झांक लो खुद में जरा, सब कुछ है अंदर मेरे, लहरों पे मिलता नहीं जो गहरे समंदर मिले। महसूस होगा मुझे जब खुद को पहचानूंगा, दिल के अंदर देख कर अपनी रूह को जानूंगा। डूबेगा 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 तो तर जाएगा हर जर्रा मेरा, वरना तरफ के ही गुजरेगा रोज वरना मेरा। क्या मैंने कभी किया है थोड़ा इश्क भी खुद से, मिल जाएगा फिर जो ढूंढता हूँ मैं दर बदर कब से। वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है। पदनी सरे रे सा 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 मा गा सा नी सा, पदनी सरे रे नी रे नी दा गा मा गा सा नी सा दा ला। থ্যাংক ইউ। অসাধারণ, এবং বোঝা যাচ্ছে যে ওর কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ওপরেও খুব দখল আছে এইটুকু বয়সে। এবং খুব ইচ্ছের সাথে গাইছে। একদম। কবে থেকে গান শিখছো, কার কাছে শিখছো? আমি অনেক ছোট থেকেই 4 বা 5 বছর বয়স থেকে আমি গান শিখছি আমার মায়ের কাছ থেকে। মানে মায়ের হাত ধরেই প্রথম সঙ্গীত জগতে পা দেয়, এবং বর্তমানে আমার গুরুজি আচার্য জয়ন্ত বোসজি এবং রথিত স্যারের কাছে এখন শিখছি। একটু শাহানার কাছে আসি। হ্যাঁ, সঙ্গীত জিনিসটা কিন্তু মানে একদম ডিপলি, মানে ভিতর থেকে না হলে কিন্তু না হলে সেটা হবে না। হয় না, মানে পুরো সেই সুরটা, সেই আওয়াজটা একদম, আসবে না, একদম। না হলে। একদমই তাই। তাহলে শাহানা, তুমি কবে থেকে গান শিখছো, কার কাছে? ওয়েল, আমি ছোটতে অবশ্যই আমার পাপার কাছ থেকে শেখা স্টার্ট করেছি, কারণ পাপা খুব পছন্দ করে গান বাজনা। কিন্তু তারপরে আমি এখন বহরমপুরেও গান শিখছি। 9 বছর থেকে আমি গানের জগতে আসা শুরু করি এবং কারেন্টলি আমি শিখছি পক্ষরাজ স্যারের কাছে।
তুমি স্টেজ শো করো, মানে কোথাও অনুষ্ঠান করো? হ্যাঁ, আমি করি। আমার খুব ভালো লাগে গান করতে, তো আমাকে যখনই ডাকা হয় কোনো জায়গাতে আমি অবশ্যই স্টেজ শো করি। আর অদৃশ তুমি? হ্যাঁ, আমিও এখন স্টেজ শো করছি। অবশ্যই সবকিছুতেই আমারও ভালো লাগে গান বাজনাটা, এবং আমি চাই যেন আমি যাদের হয়তো কিছুটা হলেও আমার গান শুনতে পছন্দ, মানে আমার গান শুনে ভালো লাগে, তো তাদের কাছে একটু হলেও যদি পৌঁছাতে পারি যতটুকু সম্ভব সেইভাবেই, সেই জন্য স্টেজ শো। আমি আমি একটা বিষয় মানে জানতে চাইছি, যেটা হচ্ছে স্টেজ শো। স্টেজে যখন কারণ স্টেজে পারফর্ম করাটা মানে ভেরি ক্রিটিক্যাল। এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা একটা প্র্যাকটিসের খুব প্রয়োজন হয়। তো ওই সময় কিভাবে মানে এই জিনিসটাকে কভার করা হয়, মানে ওই কনফিডেন্স লেভেলটাকে কি করে? কি করে পাও? দুজনের কাছেই আসবো এই হ্যাঁ, প্রশ্নটা, তুমিই বলো। আমার তো মনে হয় পুরো ক্রেডিটটা যায় প্র্যাকটিসের উপর। আমি যতটা ভালো প্র্যাকটিস করে থাকি নিজের উপর, কনফিডেন্স বিষয়টা এমন কি বলবো, বাবা মা এবং আমি যে গুরুজনের কাছে শিখছি তার কাছ থেকেও আসে। এবং আমি যখন ভালো কোনো কিছু করছি, তো সবাই যখন আমাকে ভালো যে বলছে, তো কনফিডেন্স জিনিসটা একদিনে কখনোই আসে না। হঠাৎ করে কেউ দুদিনে গান শিখে স্টেজে উঠে যে একদম কনফিডেন্সে করবে, এটা কখনোই পসিবল না। এটা আমাদের প্রত্যেকটা ছোট ছোট স্টেপ থেকে শুরু হয়, স্টেপ বাই স্টেপ। এক্স্যাক্টলি, প্রত্যেকটা স্টেপে আমরা যখন অ্যাপ্রিসিয়েশন পাই সবার কাছ থেকে, তখনই আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয় এবং আমরা অনেক ভালো করে পারফর্ম করতে পারি। একদমই। আর অদৃশ তোমার ক্ষেত্রে? আমি মনে করি সবসময় স্টেজ শো মানে সবার আগে জনগণের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে, তাদের হৃদয়ের সঙ্গে কানেক্টেড হওয়া। তো সবার আগে আমাকে স্টেজ শো, যখন কোনো একটা এলাকায় যখন গেলাম, তখন সেই স্টেজ শো করতে গিয়ে আমাকে বুঝতে হবে যে আমার যারা দর্শক আমার কাছ থেকে কি তারা প্রত্যাশা করছে, বা আমার কাছ থেকে কি চাইছে, তাদের এক্সপেকটেশন কি, তো কেন সেই মতো। ওখানে তো অনেক একটা যখন স্টেজ শো হয় তখন তো প্রচুর মানুষ থাকে, ক্রাউড প্রচুর থাকে। এবার সবাইকে যে একটা একটা গান মানে কি, মানে সেই তালে সবাইকে নিয়ে আসা, এটা খুব একটা টাফ ব্যাপার। যার কারণেই তো সবাই আর নাম্বার ওয়ান হতে পারে না। সেটাই। আচ্ছা, সায়ানা বলো, তুমি অফ টাইমে কি করো? কি কি ভালো লাগে গান বাজনা পড়াশোনার পাশাপাশি? পাশাপাশি আমার ঘুরতে খুবই ভালো লাগে, খেতে যেমন আমার খুবই ভালো লাগে, ঘোরা, খাওয়া, বাবা মার সাথে বা ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা। আর কখনো কখনো আমার ডায়েরি লিখতে খুব ভালো লাগে। ওটা আমার খুব মানে মন হালকা হয়ে যায়, যত দিনের কাজ, পড়াশোনা এবং গান বাজনা যত কাজ তারপরে, এবং আমি ওটা করতে খুব পছন্দ করি। তাছাড়াও খেলাধুলা অবশ্যই আমার খুব ভালো লাগে, ড্রয়িং করতেও ভালো লাগে। একদমই। আমরা আড্ডার প্রায় শেষ পর্যায়ে বলতে গেলে পৌঁছে গেছি। আমরা শাহানার গান দিয়ে শেষ করব, কিন্তু তার আগে শেফের কাছে আমার একটা প্রশ্ন। আমরা দেখছি, আমরা মানে আপনারা দেখছেন, মাফ করবেন, সবসময় টিভির এই বিশেষ অনুষ্ঠান আড্ডার রবিবার। আড্ডার রবিবারে আমরা আজকে আছি গোল্ডেন রিট্রিটের লনে। আর এই অনুষ্ঠানটা কিন্তু নিবেদন করছে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহেই বহরমপুরের 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিট। আমরা জানি যে বিভিন্ন জায়গার একটা কিছু ডেলিকেসি পদ থাকে, মানে ওই রান্নাটা ওই জায়গাকার ভালো, কিন্তু গোল্ডেন রিট্রিটের এরকম একাধিক পদ আছে। সেই সব পদগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের বলেন। আমাদের পদ বলতে, দেখুন আমাদের দুটো আউটলেট আছে, ফুড রেস্টুরেন্ট আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে জাফরান। জাফরান ইজ এ টোটালি অফ দি কুইজিন রেস্টুরেন্ট। ওখানে ওখানে যে কুইজিনটা আপনার আমরা দিচ্ছি সেটা হচ্ছে ফ্রম লখনৌ, মানে টোটালি নর্থ ইন্ডিয়ান, লখনৌ, পাঞ্জাবি, দিল্লি মিক্স আছে। তো বেসিক্যালি আওয়াধ জিনিসটা, নামটা এসেছে, এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের মুঘল ইয়েতে থেকে। টোটালি এটা হচ্ছে ইউপি থেকে নামটা এসছে। তো ওখানে আমাদের অ্যাকচুয়ালি কুইজিনটাকে সিগনেচার বা ফেমাস করা হয় এটা জোন, এরিয়াজ। আমরা যে জায়গাটায় হয়তো ফুড কালচারটাকে আমরা হাইলাইট করছি, তো আমাদের এইদিকে বেঙ্গলে বর্তমানে এখন বিরিয়ানির একটা খুব ক্রেজ আছে। হ্যাঁ, আপনি দেখবেন বহরমপুর শহরে স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে বিরিয়ানির স্টলটা এশিয়া আছে। তো এগুলো একটু আগে সার্ভে করতে হয়, করে তারপরে এটাকে ডিসাইড করতে হয়। তো জাফরানে যেমন হচ্ছে আপনার নাল্লি বিরিয়ানি হচ্ছে, মানে কি বলবো, আমাদের
70-80% কাস্টমার এখন বর্তমান নাল্লি বিরিয়ানিটার উপরে এত ওদের ক্রেজ, মানে আসলেই নাল্লি বিরিয়ানি আগে। তো তার সাথে আছে মাটন নিহারি আছে অ্যান্ড কাবাব। আমরা একটা গন্ধরাজ ফিশ টিক্কা দিই, হোয়াইট বেসে। অ্যাকচুয়ালি ইটস মাইল্ড টেস্ট, ব্যালেন্স টেস্ট, নট স্পাইসি। মানুষের খুবই প্রিয় এখানে। একদমই। এরকম সমস্ত রান্না, এরকম ডেলিকেসি গুলো টেস্ট করার জন্য আপনারা তো গোল্ডেন রিট্রিটে আসেনি, আর যারা জানেন না তাদের জন্য এই পার্টটুকু ছিল যে গোল্ডেন রিট্রিট কিন্তু আপনাদের জন্য প্রচুর ভ্যারাইটি কুইজিন নিয়ে এসেছে, যেগুলোর স্বাদ আপনাদের দিতে গেলে আসতে হবে এখানে। তো আমরা যেহেতু আড্ডার একদম শেষ পর্যায়ে, আমরা শাহানার কাছে একটা গান শুনে শেষ করি। চেষ্টা করব যদি অদৃশ্য গলা মেলাতে পারে গানটার সাথে, যদি হয় ডুয়েট হলে কিন্তু ভালো হয়। তোমরা কথাও বলে নিতে পারো যদি মনে হয় যে কোনো গান ডুয়েট করতে চাও। একটু সময় হ্যাঁ, নিতেই পারো, চাপ নেই। আমি ততক্ষণ শেফের সাথে গল্পটা কন্টিনিউ করি, তোমরা করতে পারো যদি পসিবল হয়। তো আজকে এখানে কি কি রয়েছে? আজকে তাহলে আড্ডার ফাঁকে একটু আড্ডার ফাঁকে শুরু হয়ে যাক। খাওয়া দাওয়া। আছে ফিশ ফিঙ্গার অ্যান্ড চিকেন আচ্ছা। পকোড়া, ভেজ সামোসা, অ্যান্ড এটা হচ্ছে চায়ের সাথে খুব প্রিয় একটা জিনিস, আমরা যেটাকে পেঁয়াজি বলি আর কি। আচ্ছা, তো ট্রাই করা যাক এটা। হ্যাঁ, তোমরা sure. কিন্তু আলোচনার মাঝে মাঝে খাওয়া দাওয়াও করতে পারো। সাথে সাথে আমি একটু প্রথমেই ডিজার্ট মানে একটু দেখি, এটা বোধহয় চকো ব্রাউনি, তাই তো? আমি চকলেট ব্রাউনিটা ট্রাই করে দেখি এবং আপনাদের জানাই যে এটা কেমন। জাস্ট, আমার এমনিতেই সুইট টুথ আছে, তো মানে অসাধারণ অসাধারণ। বেসিক্যালি এটাকে হুম হুম ওয়েস্টার্ন ডেজার্টের মধ্যে পড়ে। হুম, এটা মানে সম্পর্কে একটু হ্যাঁ, বলুন। এটা টোটালি চকলেট আছে, চকলেটের সাথে ওয়ালনাট অ্যান্ড আলমন্ড থাকে, মানে বেসিক্যালি এটা ওয়েস্টার্ন ডেজার্ট। হুম। অনেকে আবার ব্রাউনির সাথে ভ্যানিলা আইসক্রিম Yes. দিয়ে পছন্দ ওটা আমরা করে। আমাদের এখানে আছে, রেস্টুরেন্টে আছে, তো হুম। এটা আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। আমরা এটা হট চকলেট উইথ ব্রাউনি একটা দিই, হুম। প্লাস ওটা সিজলারে দিই। তো ব্রাউনিটা গরম করে হ্যাঁ, সিজলারের উপরে দেওয়া হলো, অ্যান্ড বেসিক্যালি ভ্যানিলা অ্যান্ড বাটারস্কচ, এই দুটো আইসক্রিম সব থেকে সাথে বেস্ট লাগে। বেস্ট তো উপরে চকলেটটা দেওয়া হয়, এবং সিজলারের সাথে যখন গেস্টের টেবিলে পৌঁছয়, চকলেটটা হালকা গরম, আয়রনের উপরে যেমন চকলেট দিলে যেরকম হয়, ওর একটা অ্যারোমাটা, এই ডিশগুলো রেস্টুরেন্টে গেলে না পুরো রেস্টুরেন্টের এই অ্যারোমাটাই করতে একদম থাকে। মনটাই ভালো করে দেবে সত্যি। তো গোল্ডেন রিট্রিট সম্পর্কে একটু দর্শকদের বলুন শেষ বেলায়। গোল্ডেন আড্ডা তো প্রায়ই শেষ। হ্যাঁ, গোল্ডেন রিট্রিট সম্বন্ধে আর মানে বিশেষ করে বহরমপুরবাসীদের কাছে আর আর কি বলবো আলাদা বলার করে। কিছু নেই তো, যারা আপনারা নতুন দেখছে। আপনারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে। আস্তে আস্তে আমরা যে জায়গায় স্টার্টিং থেকে শুরু করে আজ পর্যন্ত যেখানে আমরা এসেছি, পুরোটাই আমি বহরমপুরবাসীদের উপরেই আমি ক্রেডিটটা দিতে চাই। তো আশা করি আমাদের আরো, কেন উপরে ওঠার তো কোনো শেষ নেই। তো যত একটা জিনিস হচ্ছে মানুষের এক্সপেকটেশন কি হয় বাড়তে থাকে, তো অবভিয়াসলি আমাদেরও সেটাই, আমরা আরো চাই আরো ডিফারেন্ট কুইজিন নিয়ে আসতে, এবং আরো ভালো ডিশ যেগুলো আমরা বঙ্গবাসীদের কাছে প্রেজেন্ট করতে পারি। একদম। আমরা এবার তাহলে ডুয়েট দিয়ে শেষ করি। আমি মাইকটা ওদের হাতেই তুলে দিচ্ছি। আচ্ছা, আমরা ঠিক করলাম এইভাবে, যদিও হঠাৎ করে ঠিক করা, ভুল ত্রুটি সকলের কাছেই মানে আমি চাইছি যেন বুঝতে পারছি একটা একটু প্রেশারের মধ্যে আজকে প্রথম দেখা, কোনো অসুবিধা নেই। চাপ নেই। ঠিক আছে। আমরা চেষ্টা করছি আমাদের নিজের বেস্টটা দিয়ে। অরিজিৎ সিং এর কেসরিয়া গানটা গাওয়ার চেষ্টা করছি। मुझको
इतना बताए कोई कैसे तुझसे दिल ना लगाए कोई। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली थी जोरिया, काजल की स्याही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरिया। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिन बीते सारा तेरी फिक्र में, रैन सारी तेरी खैर मनाऊं। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिन बीते सारा तेरी फिक्र में, रैन सारी तेरी खैर मनाऊं। বাহ, খুব ভালো লাগলো। আজকে এই ডুয়েট দিয়ে, মাফ করবেন, বুমটা একটু নিতে মানে হেজিটেট হচ্ছে, একটু অসুবিধে হচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন। আজকে এই আড্ডার রবিবারে আমরা ছিলাম গোল্ডেন রিট্রিটের লনে। আড্ডার রবিবার সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান, যেটা নিবেদন করছে বহরমপুরের 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিট। আজকে আড্ডার রবিবারে আমার সঙ্গে আড্ডা দিলেন শেফ লালন, তো ছিলেন গোল্ডেন রিট্রিটের এক্সিকিউটিভ শেফ, এবং ছিল অদৃশ কুমার আলিপাত্র এবং শাহানা শবনম। তাদেরকে অল দ্য বেস্ট ফর দেয়ার ফিউচার। আজকে এই রকম অনুষ্ঠান এখানে হলো। এরকম সমস্ত অনুষ্ঠান এবং সমস্ত লাইভ আপডেট খবর দেখার জন্য আপনারা দেখতে থাকুন সবসময় টিভি, চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্তা চক্রবর্তী, কিন্তু আরেকটু গিফটের ব্যাপার আছে, গিফট তুলে দিতে হবে গেস্টের হাতে। শেফ লালন সেটা তুলে দিচ্ছেন। তবে আমি একটু বলতে চাই আদ্রিয়ান শাহানার ব্যাপারে। যেটা হচ্ছে যে আমি শাহানাকে বলবো যে, যদিও আমার ক্ষেত্রে সঙ্গীতটা ইটস টোটালি ডিফারেন্ট প্ল্যাটফর্ম, হ্যাঁ, তবে আপনারাও দেখছেন এবং খুব অল্প বয়সে এনারা গান করছেন অনেক দিন ধরে। তো প্লিজ সাপোর্ট, ওনাদেরকে সাপোর্ট করবেন। এবং কোনো জায়গায় কোনো, যেমন আমার একটু লাগলো, যেটা হচ্ছে আমি শাহানাকে বলবো যে গানটা যেন একটু মনটা আরো একটু খুলে গাইতে হবে, মানে কোথাও যেন একটু চেপে রাখার চেষ্টা করছো তুমি, এটা আমার মনে হলো। কারণ আদ্রির ব্যাপারটা মন খুলে গাইছে, হ্যাঁ, কিন্তু তোমার ক্ষেত্রে আমি যেটা বলবো, হয়তো ভিতরে একটু যেন মনে হচ্ছে যেন, আমি মনে করি কোনো জিনিস কাউকে কপি করার থেকে না, আমি তাকে ফলো করব, বাট আমার যেটা আছে ন্যাচারাল সেটাকে আমি আগে বাড়ানোর চেষ্টা করব। তাহলে একটা নিজের স্ট্রেংথ ক্রিয়েট হবে। নিজের স্ট্রেংথ যতক্ষণ ক্রিয়েট না হয় ততক্ষণ সেই জিনিসটা আসে না। তো এই বিষয়গুলো, ছোট ছোট জিনিসগুলো প্লিজ আপনাদের যদি এই আমাদের রবিবারে আড্ডার মধ্যে দিয়ে কিছু মনে হয়, তো প্লিজ আপনারা, আমি আমার গোল্ডেন রিট্রিটের তরফ থেকে আমি বলবো যে প্লিজ সাপোর্ট করুন এনাদেরকে। তো আজকে খুব ভালো লাগলো আমাদের গান শুনে, তো গোল্ডেন রিট্রিটের তরফ থেকে একদম ক্রিটিসিজম মানুষকে কিন্তু আগে যেতেই সাহায্য করে, আর ওরা যেহেতু জেনজি, ওরা বুঝতে পারবে যে ওদের কোথায় কোথায় ভুল হচ্ছে আর সেটাকে ওরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারে। তো তাহলেও আজকে যে ওরা আমাদেরকে, শাহানা, অদৃশ, এরা যে এত সুন্দর গান আমাদেরকে শোনালো, এবং এই যে বাংলা গান দিয়ে যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল এবং তারপরে বলিউডের যে গানগুলো আমরা শুনতে পেলাম, খুব ভালো লাগলো। আজকে আড্ডাটা একদম জমজমাট হয়ে উঠলো এই দুজনের জন্য। এবং তার সাথে শেফ লালন তো ছিলেন, তিনি আমাদেরকে কিন্তু রান্না সম্পর্কে অনেক কিছু বললেন। আপনারা দেখতে থাকুন সবসময়।